আজকে চলে আসলাম কালীপুজোর ব্লগ নিয়ে। দেখো, প্রথমে আই দিয়ে শুরু করলাম। তারপরে দেখো আমাদের প্রতিমা আমাদের বাড়িতে চলে এসছে, মানে ঠাকুরকে আনা হয়েছে। তারপরে দেখো সবাই ঠাকুরের পাশে গিয়ে ছবি তুলছে এক এক করে। এরপর বরণ শুরু হলো, মানে বরণ করে ঠাকুরের আসনে ঠাকুরকে বসানো হবে। আমাদের ছোট পাখি কাঁসা বাজাচ্ছে, আর আমাদের বড় পাখিটা সবাই দেখো শঙ্খ বাজাচ্ছিল। তো এবার একে একে বরণ হয়ে গেল। এই যে আমাদের ছোট পাখি কাঁসা বাজাচ্ছে, বড় পাখিটা শঙ্খ বাজাচ্ছে। মায়ের বরণ পর্ব চলছে। দিদি আর ছোট বৌদি দুজনে মিলে করলো। এরপর আমরা দুপুরে খেলাম একটু সয়াবিন আর একটু ডাল। তারপরে দেখো সন্ধ্যেবেলায় মাকে বরণ করে মার আসনে বসিয়ে দেওয়া হয়েছে মাকে। এই হচ্ছে আমাদের পুজো প্যান্ডেলের পুরো ভিউটা। মানে দেখো কত সুন্দর প্যান্ডেল করা হয়েছিল। এখানে বাড়ির দুই জামাই বসে গল্প করছে। পুরো ছাদটা একটু দেখিয়ে দিলাম, সবাই কাজে ব্যস্ত। তারপরে দেখো ব্রাহ্মণরা চলে এসেছে, 3টে ব্রাহ্মণ পুজো করেছে টোটাল। তারপরে মার ছবিটা একটু জুম করলাম, সবাই দেখে নাও আস্তে আস্তে। এরপরে রাতের মেনুতে চলে গেলাম। লোকজন নিমন্ত্রিত ছিল এই রাধা বল্লভী, এই হচ্ছে আলুর দম, এই তারপরে পায়েস, তারপরে ছোলার ডাল আর চাটনি পাঁপড় ছিল। এবারে সবাই পুজোতে বসলো, তখন রাত্রি 9টা বাজে। 3জন উপোস ছিল, 3জন বৌদি, খোর্দা ছোট বৌদি আর আমার দিদির ছেলে। এটা হচ্ছে আরেকজন ব্রাহ্মণ। একে একে পুজোতে সবাই বসে পড়লো। তারপরে দেখো পুরো পঞ্চপ্রদীপ জ্বালানো হলো। এটা হচ্ছে দিদির ছেলে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে, সবাই মিলে জ্বালানো হয়েছিল। তারপর দেখে নাও একে একে সবাই পুজোর ওখানেই ছিলাম, সেটার পুরোটা ক্লিক নিতে পারিনি, প্রচুর সবাই ছিল ওখানটায়। পঞ্চপ্রদীপ ধরানো কমপ্লিট। এটা ধরানো খুবই কষ্টজনক, আমরা ধরিয়েছি, আমরা জানি। আচ্ছা, তার পরবর্তী আমাদের পরের দিন ছিল হচ্ছে আমাদের মায়ের অন্তিম দিন, মানে হচ্ছে বিসর্জনের দিন। ঠিক আছে, এটা হচ্ছে রাত 2টো বাজে, তখন পুজো অলরেডি চলছে। মানে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে, মানে জানো মায়ের এই তাপ দেওয়া হচ্ছে। এই যে দেখো দেখো সবাই। তারপরে আসলাম পরের দিন সকালবেলায়, মানে বুধবার সকালবেলায় আমাদের পুরানো যে মা ছিল সেটার বিসর্জনের পথে। একে একে সবাই বরণ করলো, ছোট বৌদি করলো, এই দিদির ছেলে শাঁখ বাজাচ্ছে। এরপরে দিদি বরণ করবে। দেখতে থাকো, দেখো দিদিও বরণ করবে। আচ্ছা, এটা ছোট বৌদি করলো বরণ, দেখতে থাকো, বরণ পর্ব চলছে। এই দিদি লাস্ট বরণ করলো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একদম 4 তলা, ঠিক আছে, একদম বাড়ির উপরে। এইবার ওখান থেকে নামিয়ে ভ্যানে তোলা